চাচ্ছি যে বিডি ক্লিন একটা পরিচ্ছন্ন একটা সংগঠন। এই বেশ কয়েক বছর ধরে এই খালটা অপরিচ্ছন্নভাবে আছে এবং এই যে আশেপাশে যে মানুষ আছে, যে এখানের যে প্রতিবেশীরা, তারা তাদের ব্যক্তিগত যে ময়লা সব এখানে ফেলে এই খালটাকে হচ্ছে যে একদম ভরাট করে ফেলছে। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের কোনো খালই হচ্ছে যে অপরিচ্ছন্ন না থাকুক। তো আমরা চাই আমাদের উদ্যোগে সকলের সমন্বয়ে যে দেশের প্রত্যেকটা খাল জানি পরিষ্কার পরিচ্ছন্ন। সমন্বয়ে আমরা সহযোগিতা করতেছি। এই খালটি আমাদের বরগুনা জেলা সদরের একটি নির্ভরযোগ্য ভালো একটি বসবাসযোগ্য খাল। সেই খালটি এই পৌরসভার দুই পাশে যারা বসবাস করে তাদের কিছু অবহেলা এবং পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে এই খালটি বসবাস এবং ব্যবহার অনুপযোগী হয়ে করার কারণে এখানে ডেঙ্গুর প্রভাব আমার মনে হয় বেশি বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি এই খালটা পরিষ্কার করে দেব। যেহেতু মানুষের ডেঙ্গু একটি খুব মারাত্মক রোগ, এই রোগটি হলে মানুষের জীবনের আশঙ্কা হয়ে যায় এবং প্লাটিলেটস এত দ্রুত কমে যায় যা বলার মধ্যে থাকে না। এই জন্য মৃত্যুর ঝুঁকি যেহেতু বেশি, এই জন্য এই মানুষের জীবনের নিরাপত্তার চিন্তা করে, মানুষের উন্নয়নের কথা চিন্তা করে, শারীরিক কথা চিন্তা করে, দেশের পরিস্থিতি স্বাভাবিকের চিন্তা করে আমরা জেলা প্রশাসকের সমন্বয় আমরা এই বিডি ক্লিন বিগত দিন থেকেও এই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিলাম, এখনও আছি, ভবিষ্যৎ থাকবো। সেই হিসেবে আমরা এই খালটিকে পরিষ্কার করতেছি এবং যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার ততক্ষণ পর্যন্ত আমরা এই পরিষ্কার কার্যক্রম চালিয়ে যাব ইনশাল্লাহ। আমরা মেসেজ দিতে থাকে এবং আমাদের এটা একটা ঐতিহ্য হয়ে থাকে। বিডি ক্লিন সবসময় কিন্তু পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে এবং তারই ধারাবাহিকতায় আজকে বরগুনা জেলা প্রশাসন একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছেন যে আমতলাপার খাল পরিচ্ছন্ন একটি বিশেষ অভিযান করবেন, পরিচ্ছন্ন অভিযান। এবং সেক্ষেত্রে সহযোগিতায় আমরা বিডি ক্লিন আমাদেরকে তারা ইনভাইট করেছেন এবং সেই হিসাবে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছি। তো আমাদের টার্গেট হচ্ছে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ করা, একটা পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা চাই। সেক্ষেত্রে আমাদের 2016 সালের 3 জুন থেকে আমাদের কার্যক্রম চলে আসছে। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে উপস্থিত এবং কার্যক্রম চলমান রয়েছে। তো আমরা আজকে এই কার্যক্রমের মাধ্যমে আমরা একটি মেসেজ দিতে চাই যে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আজকে আমতলাপার খাল যে পরিষ্কার করে যাব এবং এখানে যারা স্থানীয় যারা রয়েছে তারা যেন এটা রক্ষণাবেক্ষণ করতে পারে, এটাই আমাদের আজকের পরিচ্ছন্নতার মূল মেসেজ। তো সেই জায়গা থেকে পরিবেশ নিয়ে যখন কাজ করি, কারণ খালও একটা পরিবেশের কিন্তু অংশ। এই খালগুলো আমরা জানি যে দিনে দিনে কিন্তু আমাদের শিক্ষিত সমাজে যে মানুষগুলো যারা আমরা শিক্ষিত সমাজ দাবি করি তাদের ফেলা ময়লাগুলো কিন্তু এই খালে ফেলে দিন দিন কিন্তু খালগুলো আমরা ভরাট করে ফেলছি এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টি হলেই শহরে বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমে যায়। এর ফলে আমরা এই খালগুলোকে কীভাবে নতুন একটা রূপ দেওয়া যায়, শুধু যে এই আমতলা খাল পরিষ্কার করছি এ না, আমরা সারা বছরই বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি। আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে যদি জানেন তাহলে দেখতে পাবেন। তো এই খালটাকে নতুন একটা রূপ দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি, যাতে এই খালটা একটা নতুন একটা রূপ ফিরে পায়। আমরা যে শুধু এখানে পরিষ্কার করে যাব তা কিন্তু হবে না, যে আশেপাশের এই দুই অঞ্চলে যে যারাই আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে খালটাকে আমরা যেন রক্ষা করি। আমরা পরিষ্কার করে গেলাম, সুন্দর একটা খাল উপর দিয়ে গেলাম, কিন্তু আবার তাদের ফেলিত ময়লা দিনের পর ফেলতে এটা নোংরা করবে এরকম না। আমরা হচ্ছে মাতৃভূমিকে ভালোবাসি, আমরা সবাই জানি সব কিছু সংস্কার চাই, কিন্তু পরিবেশটাও সেটাও একটা সংস্কার করা উচিত বলে আমি মনে করি। এই খালগুলো যাতে আমরা যেই খালগুলো যেগুলো আমাদের ময়লা আবর্জনা ফেলে ভরাট হয়ে গেছে সেই খালগুলো আমরা যেন রক্ষা করতে পারি, নতুন করে রূপ দিতে পারি, সেই সংস্কার আমাদের প্রয়োজন আশা করি।